আজকের রেসিপি হচ্ছে নকশি পিঠা রেসিপি। একটু লম্বা ভিডিও, সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখানে শুকনা চালের গুঁড়া 3 কাপ নিয়ে নিছি। আর আমি অল্প বানাবো, কারণ আমি রেসিপিটা ভিডিও করার জন্যই বানাচ্ছি। তো আমি এখানে 3 কাপ চালের গুঁড়া শুকনা নিয়ে নিছি। এটা কিনা চালের গুঁড়া, আপনারা চাইলে বাসায়ও চালের গুঁড়াটা তৈরি করতে পারেন। তো এখানে যেই 3 কাপ চালের গুঁড়ার জন্য 3 কাপ পানি নিয়ে নিছি। আর এখানে দিয়ে দেবো 1 চিমটি লবণ। তারপরে এটাকে বলক আনার জন্য ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর যখন বলক চলে আসবে, চালের গুঁড়াগুলি দিয়ে আমি নাড়বো চাড়বো না, মাঝখানে একটা ছিদ্র করে চালের গুঁড়াগুলি কিন্তু আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই যে দেখেন, আমি বেশি নাড়বো চাড়বো না, মাঝখান থেকে একটু ফাঁক করে দিতেছি যাতে পানিগুলি সুন্দর করে উপরের দিকে উঠে যায়। তো এই যে দেখেন, এভাবে করে আপনারা একটু বুঝে নেবেন দেখে। তো এই যে দেখেন বুদবুদ উঠতেছে পানির। তারপরে এটাকে সুন্দর করে আবার ঢেকে দিয়ে চুলার আঁচটা একবারে ধিমা করে দিব। 5 থেকে 6 মিনিট বা 7-8 মিনিটের মতো রাখলেই হয়ে যাবে। তারপরে যখন এটা হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিব। আর তেমন নাড়াচাড়া করব না, একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ঠান্ডা হয়ে গেলে গরম গরমই মানে হাতে সহনীয় পর্যায়ে চলে আসা পর্যন্ত এটা কাঠের খুন্তি দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে দিব। তো একটা ডিশের মধ্যে ঢেলে নিছি। ওইটা যেহেতু গরম অনেক পাতিলটা, তো এখানে চাইলে আপনার ওই পাতিলটার মধ্যেও কিন্তু মতে নিতে পারেন, কিন্তু এখানে আমি আরেকটা বলের মধ্যে নিয়ে নিছি। আর এটা চটি দিয়ে দেখেন কিভাবে আমি করতেছি। আর হাতে যখন সহনীয় পর্যায়ে চলে আসছে তখন আমি কিন্তু হাতে এটাকে সুন্দর মতো আটা মথার মতো মতে নিতেছি। এটা যত মসৃণভাবে মথা হবে পিঠার ডিজাইনগুলি কিন্তু খুবই সুন্দর হবে। তো এটা এক এক অঞ্চলে এক এক রকম করে বানায়। তো আমি জানি না কিভাবে কোন অঞ্চলে কেমন করে বানায়। আমি আসলে নিজেই বিভিন্ন মানুষের ভিডিও দেখে শিখছি। আর এটা আমি অনেক সেলও করছি আমার বিজনেস পেজে। তো এটা সুন্দর মতো আটা মথার মতো মুথে যে রুটি আমরা করি, তো তারপর এটা সুন্দর মতো একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবো। আমার এখানে ভাপা পিঠার কাপড় ছিল, তো সেটা দিয়ে আমি সুন্দর মতো কাপড়টা ভিজে ঢেকে রাখছি। আর এইগুলি তো দেখলেনই কি কি লাগে, একটা কৌটা মুখা, তো আর খেজুর কাটা, আর আছে একটা শোন, আর সাইড কাটার জন্য একটা টিনের কাটা। দেখেই বুঝতে পারবেন। আর রুটিটা একটু মোটাভাবে বেলে নিব রুটির মতো করেই। তারপর উপরে দিয়ে একটুখানি তেল দিয়ে দিব, তারপরে ডিজাইন করে নিব। তো যে যেমন ডিজাইন পারেন করতে পারেন। তো আমি আমার কাছে সহজ লাগে যে ডিজাইনগুলি, আমি সেগুলি করি আসলে। আর ডিজাইনগুলি খুব বেশ একটা ভালো হয় না ফিনিশিং, যেহেতু আমি এটা পারদর্শী না। তারপরও চেষ্টা করি সবারটা দেখে দেখে, আমার খুবই ভালো লাগে। আর এটা আমার অনলাইন মানে যেই আমি বিজনেস করতাম, এটা ছিল আমার অনলাইনের প্রথম অর্ডারের একটা প্রোডাক্ট। মানে আমি এটা প্রথম সেল করছি অনলাইনে। পিঠা দিয়েই আমার বিজনেসের যাত্রা শুরু, সেই জন্য একটা ভালো লাগা কাজ করে। যত কষ্টই হোক আমি এই পিঠাগুলি বানিয়ে সবাইকে দেওয়ার চেষ্টা করি, যতই অর্ডার আসুক। আমি অনেক সেল করছি এই পিঠাটা, মেলাতেও সেল করছি। তারপরে অনেকেই বিয়ের জন্য নিচে 3-4 জায়গায়, তো আমি বিয়ের জন্য এই পিঠা দিছি অনেকগুলি করে। তারপর আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়ে খাওয়ার জন্য এই পিঠাগুলি অনেকগুলি অর্ডার আসছিল একবার। তো এই ভালো লাগা কাজ করা থেকে আসলে করি। তারপরে এই যে দেখলেন আমি কিভাবে ডিজাইন করি। তারপরে এটা গরম তেলে হালকা আঁচে সুন্দর মতো একবার ভেজে নিতে হবে। এটা একটু লং প্রসেসের পিঠা, একটু ঝামেলার, কিন্তু খেতে কিন্তু খুবই মজা। আর একবার পিঠা ভাজা হলে রেখে দিব, তারপর ঠান্ডা হলে আরেকবার ভাজবো। আর এইখানে আমি গুড়ের একটা শিরা করে নিছি, বেশি ঘনও না বেশি পাতলাও না। তো দেখে বুঝে নেবেন আপনারা কিভাবে মানে এটার পিঠাটা দিলেই হবে। একতারের করলেই হবে আমার মনে হয়, আর বেশি একটা ঝামেলা নাই। শিরা করতে গুড়ের মধ্যে অল্প পানি দিয়ে শিরা করে নিলে হবে। এই যে দেখেন আমি আবার কিন্তু ভাজা দিছি, ভাজার পরে সুন্দর একটা কালার চলে আসছে। আর এই যে দেখেন গুড়ের শিরার মধ্যে গরম গরম পিঠাই কিন্তু দিতে হয়। তারপরে একটু রেখে এটাকে সুন্দর মতো আরেকটা প্লেটে উঠে নিব। তো এটা অনেক দিন পর্যন্ত কিন্তু মচমচা থাকে, প্রায় 1 মাসের মতো। আর যদি একটু রোদ্রে দেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই, অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকে, মানে সংরক্ষণ করে খাওয়া যায়। এই যে দেখেন এটা পিঠার ফাইনাল লুক। তো অনেক বড় লম্বা ভিডিওটা অনেক হয়েছে, সবাইকে ধন্যবাদ।